এই ধরনের অ্যাক্সিডেন্ট দেখলে খুবই ভয় লাগে, বাইক টাইক রাইড করার ইচ্ছা অনেকটাই মরে যায়। অ্যান্ড সবগুলো চাকার অবস্থা কিন্তু খুবই করুণ। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আল্লাহ, এখানে দুইটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তো ঢাকা রংপুর মহাসড়কে মোকামতলা নামক যে বন্দর আছে সেই বন্দর পার হয়েই এখানে দুটি ট্রাকের এই অবস্থা। কতটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হইলে একটা ট্রাকের চাকা এইভাবে খুলে যায়। জাস্ট ইমাজিন, পেছনের দুইটা চাকা, দুই চারটা, মানে পিছনের যে চাকাগুলো থাকে, আমি কই দাঁড়াইছি, আমার ভয় লাগছে। আল্লাহ, ওইটা যদি আমার গায়ের ওপর আসতো। তো যাই হোক, খুবই ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট। দেখতে পাচ্ছেন ফুয়েল যা ছিল এই ট্যাঙ্কে সব ফুয়েল পড়ে এখানে খুব বাজে অবস্থা, মানে পুরো রাস্তা একদম মেখে গেছে। অ্যান্ড সবগুলো চাকার অবস্থা কিন্তু খুবই করুণ। বুঝলাম না, এটা 4 লেনের রাস্তা, তো এইভাবে অ্যাক্সিডেন্ট কীভাবে হয়? ড্রাইভার ঘুমায় গেছিলো সম্ভবত খুব। আর এটা ছিল বালু ট্রাক, ওর থেকে বালু অন্য ট্রাকে উঠানো হচ্ছে। ভাই, এতগুলা গাড়ি কেমনে পাচ্ছিল? ওইটা এসে এটা মেরে দিছে। আরে, তো যেটা জানতে পারলাম, এটা হচ্ছে নষ্ট একটা গাড়ি ছিল। এই গাড়িটা এখানে পার্কিং ছিল, ওই যে সামনে ভিএলসি মিডিয়া প্লেয়ারের মতো যে জিনিস ওইটা দিয়ে রাখছিল। বাট কোনো কারণে রাতের অন্ধকারের জন্য ওই ট্রাকটা এইটাকে দেখতে পারেনি, অ্যান্ড ওই ট্রাকটা সরাসরি এটাকে হিট করছে। হিট করে এটার চাকা টাকা সব ভেঙে ফেলছে। এই মূলত ওইটাকে হিট করছে, হিট করে এর সম্পূর্ণরূপে সামনের অংশটা দুমড়ে মুচড়ে গেছে। দেখুন অবস্থা। ফুয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে এই ট্রাকের। ফুয়েল ট্যাঙ্কটা এইভাবে পড়ে আছে। কত শত লিটার তেল যে এখানে পড়ছে, কয়েকশো লিটার তেল আটে আমি যতদূর জানি। অ্যান্ড চাকা টাকা সব শেষ একদম। তো যেটা জানতে পারলাম, এই ট্রাকের যে চালক তিনি হসপিটালে ভর্তি। ব্যাড লাক। এই ধরনের অ্যাক্সিডেন্ট দেখলে খুবই ভয় লাগে। রাস্তাঘাটে যখন চলতে চোখের সামনে পড়ে এই ভয়াবহ দৃশ্যগুলো দেখলে বাইক টাইক রাইড করার ইচ্ছা অনেকটাই মরে যায়। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। কতটা গতিতে থাকলে একটা ট্রাক পিছন থেকে মেরে দিয়েও এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় সেটা জাস্ট আপনারাই চিন্তা করুন। ধ্বংসস্তূপের মতো অবস্থা। অ্যান্ড দুইটা ট্রাকই কিন্তু অনেক বড়, 10 চাকার ট্রাক। তার মানে কি এগুলো অনেক লোড বহন করতে সক্ষম। তো আমি যদি লোকেশনটা আরেকবার বলি, এটা হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক মোকামতলা নামক যে বন্দর আছে সেই বন্দর পার হয়েই এই জায়গাটা। বেদে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এই ধরনের দুর্ঘটনা থেকে। সকলেই সুস্থ স্বাভাবিকভাবে যেন আমরা আমাদের ঘরে ফিরতে পারি, আমাদের যাত্রা সম্পূর্ণ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। আল্লাহ হাফেজ।